নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো মিক্সড ডাল। দেখো এখানে মিক্সড ডাল নেওয়া আছে, এটা আমি 1 কাপ মেপে নেব। এই যে 1 কাপ, এটা আমি একটা পাত্রে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা। এটাকে ভিজানোর পর তারপরে এটা আমি রান্না করব। এখন আমি কাপ মেপে জল দিয়ে দেব। এক কাপ দিলাম আর 1 কাপ দিলাম, 2 কাপ জল দিলাম আমি। এটা ভালো করে 5-6 ঘন্টা ভিজানোর পর তারপরেই রান্নাটা করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমি 5-6 ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, 5 ঘন্টা হয়ে গেছে, আমার ডালগুলো সব দেখো ভিজে গেছে সুন্দরভাবে। মিক্সড ডাল পুরো ভিজে গেছে। এতে অনেক রকমের ডাল আছে, এটা তোমরা মার্কেটে কিনতে পাবে। এবার আমি কুকারে দেব, ভালো করে ছেঁকে নিয়ে আমি কুকারে দেব। এটা জল দিলাম, একটু নুন দিয়ে দেব, সামান্য একটু নুন দিলাম। কুকারটা বসিয়ে দেব। এবার আমি কুকারের ঢাকাটা আটকে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা 5টা সিটির পর আমি নামিয়ে নেব। কুকারের ঢাকনাটা খুলে দেখি এটা হয়েছে কি। দেখো বন্ধুরা, এটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে ভালো করে এর থেকে ছেঁকে নিতে হবে। এবার একটা কড়া বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেব। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথেই খুব ভালো খেতে লাগবে। তেলটা গরম হয়ে গেলে, জিরেগুলো লাল হয়ে গেলে আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, জিরেগুলো লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা লাল হলে এবার আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম, ছোট করে কাটা টমেটো। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দেব আদা বাটা।
হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম, যেহেতু নুনটা একটু অল্পই দেবো কারণ রুটি পরোটার সাথে, নাহলে নুনটা বেশি লাগবে। আমি হাফ চামচের মতো নুন দিলাম। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি গরম মশলা দিয়ে দেব। এই গরম মশলাটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা বাড়িতেই বানানো গরম মশলা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব টক দই, ফেটানো টক দই 1 চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করা মিক্সড ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে জল অ্যাড করব। একটু জল দিয়ে দিলাম। আপনারা একটু বেশি ঝাল খেতে চাইলে এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমি এটা চাপা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। আমি এটা 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু এতে সামান্য চিনি দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার মিক্সড ডাল রেডি। এবার এটাকে সার্ভ করে দেব। সার্ভটা দেখো ভালো। এখান থেকে ফেলবো, ঠিক আছে? রেডি হয়ে গেল আমার মিক্সড ডাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। মিক্সড ডাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে
আবার আপনাদের সাথে দেখা হবে।